বিসমিল্লাহির রহমানির রহিম। জাবালে নূর চ্যানেলের পক্ষ থেকে সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা, শত্রু দমনের আরও একটি আমল নিয়ে হাজির হয়েছি। এই আমলটি খুবই সহজ এবং এটি খুবই সহজে করা যায়, কিন্তু এর ফজিলত, এর কার্যাবলী খুবই মারাত্মক ধরনের। শত্রুর অত্যাচারের সীমা যদি অতিক্রম করে, শত্রুকে কোনোভাবেই যদি তার শত্রুতা থেকে ফেরানো না যায়, তাহলে এই আমলটি করতে পারেন। ইনশাল্লাহ শত্রু একেবারেই ধ্বংস হয়ে যাবে। শত্রু দমনের এই আমলটি আপনি করতে পারেন শত্রুতার সীমা অতিক্রম করলে, এবং তার দ্বারাই আপনার বিভিন্ন ধরনের ক্ষতি হতে থাকলে, সম্মানহানি বা সম্পদহানি বা ভয়ভীতির মধ্যে আপনাকে রাখলে, আপনি এই আমলটি করতে পারেন। পবিত্র কোরআনের ছোট্ট একটি সূরার এই আমলটি আপনি সহজেই করতে পারেন। আপনার শত্রু চিরতরে দমন হয়ে যাবে। তবে অন্যায়ভাবে, অসৎ উদ্দেশ্যে বা সামান্য ঝগড়া বিবাদে এই আমলটি করবেন না। এই আমলটি করবেন যখন শত্রুর অত্যাচারের মাত্রা অনেক বৃদ্ধি পাবে। এই আমলটি করবেন পাক পবিত্র অবস্থায় জায়নামাজে বসে, একটি নির্দিষ্ট সময়ে, নির্দিষ্টক্ষণে, অর্থাৎ ফজর নামাজের পর বা এশার নামাজের পর জায়নামাজে বসে এই আমলটি করবেন। প্রথমে দরুদে ইব্রাহিম ৭ বার বা ১১ বার পাঠ করে নেবেন। এরপর সূরা আল কাউসার, পবিত্র কোরআনের ৩০ পারার এই ছোট্ট সূরা আল কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার, এই সূরাটি আপনি ১০১ বার পাঠ করবেন। ১০১ বার পাঠ করে আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, মোনাজাত করবেন, ফরিয়াদ করবেন, করুণ কণ্ঠে আল্লাহ তাআলার কাছে শত্রু দমনের জন্য, শত্রু ধ্বংসের জন্য দোয়া করবেন, এবং শেষে কয়েকবার দরুদে ইব্রাহিম পাঠ করবেন। এছাড়া একটি নতুন ইটের উপরে নতুন একটি পেরেক দিয়ে এই সূরার নকশা লিখতে পারেন। এই সূরার নকশা লিখে আপনি পুরাতন কোনো কবরে ফেলে দিতে পারেন। এতে খুব দ্রুত শত্রুর শত্রুতা বন্ধ হয়ে যাবে। শত্রু নিজেও ধ্বংস হবে। শত্রুর ১২টা বেজে যাবে। শত্রু আর শত্রুতা করার মতো সাহস পাবে না, শক্তি পাবে না। শত্রু আপনাকে দেখে ভয় পাবে, আপনাকে সম্মান করবে, আপনার সাথে শত্রুতা করার কথা আর কল্পনাও করবে না। এটি খুবই গুরুত্বপূর্ণ, শক্তিশালী এবং মারাত্মক ধরনের একটি আমল। অন্যায়ভাবে এই আমলটি কখনোই করবেন না।